আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রচুর বৃষ্টি দেখতেই পারতেছেন, আকাশটা একদম মেঘ দিয়ে ভরে গেছে আর বৃষ্টি হচ্ছে। আর আমাদের পশ্চিম চকে কিন্তু এখন বেশিরভাগ ধান কাটা হয় নাই, আর ধান পেকে গেছে। আপনাদের যদি একটু আমি ঝুম করে দেখাই, বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছে না। এই যে দেখেন কত সুন্দর ধান কিন্তু অলরেডি পেকে গেছে, দেখতেই পারতেছেন। কারণ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন ধান কিন্তু পেকে গেছে। আজ সকাল থেকেই একভাবে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। দেখুন আমাদের এলাকাটা, এদিকে ধান কিন্তু সব পাকে নেই। অন্যান্য চকে বেশিরভাগ ধান কিন্তু আপনার কাটা হয়ে গেছে, পেকে গেছে। আকাশে প্রচুর মেঘ থাকার কারণে এখন ধান তেমন মানুষ কাটতেছে না, কারণ ধান কাটতে গেলে সমস্যা হচ্ছে। আর ধান দুপের ধান যেগুলো আছে ওগুলো আপনার প্রায় গেরাই গেছে ধানের অন্যান্য ধান পুড়ে কুয়া জ্বালাই গেছে। চকের বিলের যেসব ধান আছে ওগুলো পেকে গেছে। আর এগুলা বৃষ্টির কারণে যদি একটু রোদ হয়, প্রায় ধান মাঝে মধ্যে অনেক ক্ষেতে ধান পেকে গেছে। তো দেখতেই পাচ্ছেন গাইস, আকাশে মেঘের কারণে কাজ কিন্তু বন্ধ। যারা কৃষানি করে, আরও যে মাঝখানে দেখেন ওখানে লাল ক্ষেত, ওখানে ধান, ওই ক্ষেত্রে কিন্তু ধানটা পেকে গেছে। আর অনেক বাতাস। এটা আমাদের পশ্চিম চক। আপনার যদি পুরো জমিটা ছেড়ে দেখাচ্ছি, আমাদের চকটা এখন পর্যন্ত সম্পূর্ণ ধান কাটা হয়নি, মানে ধান কাটা হয় না একদম। দুপার যেসব জায়গা আছে ওইসব আকাশে কিন্তু প্রচুর মেঘ। যাই হোক, এদিকে চারপাশে পাট ক্ষেত, আর পাটের চারাগুলা দেখেন বৃষ্টিতে ভিজে সব মেঘেছন্ন, ক্ষেতের মধ্যে পানি জমে গেছে। এই তো এখানে নালা কেটে দেওয়া হয়েছে, কারণ এখান দিয়ে পানি জমে গেলে পানিটা বের হয়ে আসবে, আর এই পানিটা খালে যেয়ে পড়বে। তো খালের অবস্থা দেখুন, এই খালে কিন্তু আপনার একদম শুকনা থাকার কথা। এখন ধান কেটে এদিক দিয়ে হেঁটে যাবে, কিন্তু পানির কারণে মানুষের অসুবিধা প্রচুর, বাসায় ধান আনতে অনেক সমস্যা হচ্ছে। এটা আমাদের কবরস্থান। অনেক বৃষ্টি, আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। পাট ক্ষেত, এই তো ওই দেখেন একদম চকের মাঝখানে পাট ক্ষেত, চারপাশে ধান, মাঝখানে পাট। আর ধান এগুলা 10-15 দিনের মধ্যে সম্পূর্ণ ধান পেকে যাবে। আর এই সময় যদি ধান কাটা না হয় তাহলে গৃহস্থ অনেক বিপদে পড়ে যাবে। ধান কাটা রোজ বর্তমানে 800 টাকা, 3 বেলা খাওয়ান দিতে হয়। আর এলাকার মানুষ তো ধান এখন বর্তমানে কাটেই না, সব পাবনা গেল। বিলের মাঝখানে ধান কিছু কিছু জায়গায় কাটা হচ্ছে, আর বৃষ্টির কারণে লোক নেই। যাই হোক, আকাশে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে একটু ঘুরতে আসলাম। এই দেখেন, এই খেতে ধান কিন্তু প্রায় পেকে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। বৃষ্টি নামটাছে, ভিজে যাচ্ছি। আমাদের খালটা দেখাচ্ছি আপনাদের। এটা খাল, কিছুদিন আগে যে একটানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ছে খালে থেকে, প্রচুর মাছ ধরা পড়েছে। আর এত বাতাস, প্রচুর বাতাস, কিন্তু অনেক বাতাস। এই যে মানুষ মাছ মারার জন্য জায়গা ধরে রাখছে, দেখছেন কত বাতাস। বৃষ্টি হলেই আমাদের এখানে 3-4টা পুকুর আপনার সেচ দেওয়া হয় নাই। আর যে দেখেন ধান খেত, যদি কিনা পানি আসে ভরে যাবে, এর জন্য এদিকে নালা কেটে রাখছে। এই যে নালা, পানি বের হওয়ার জন্য। অথচ কিছু সময় পানি আটকানোর জন্য নালা বন্ধ করে দেওয়া হয়, আর এখন এটা খুলে রাখা হয়েছে। তাছাড়া ধান গাছটা পচে যাবে, নালার অবস্থা। কবরস্থানটা দেখে আপনাদের পাশে থেকেই, আমাদের এই নালার পাশেই আমাদের কবরস্থানটা, পাশটা দেখাচ্ছি, কবরস্থানটা দেখাই, দেখুন। আর বৃষ্টির কারণে প্রত্যেকটা গাছ অনেক সুন্দর, একদম নকনকা। একটু ঘুরতে আসছি, দেখি এইখানে একটা জাল আছে, এই জন্য পাচ্ছি জালটা। আমরা এখন একটু দেখবো কি মাছ পড়ছে। কবরস্থানটা, এসব নদীতে মাছ থাকে কিন্তু অনেক মাছ। এবার আমরা এখান থেকে অনেক মাছ ধরছি, এই দেখুন। তো দেখি এখানে কি মাছ টাছ আছে কিনা, কি যেন খাইতে রাখছে।
মাছ দেখবো শুধু জাস্ট। ও আছে মাছ জানি এখানে আছে পারে। কলকাতা মাছ আছে, ওই যে একটা কলকাতা মাছ আছে, আর যেমন ওদিকে নাই। এইটার নাম কারেন্ট জাল, সত্যের থেকে না খাতের একটা জাল। এখানে এমন কোনো মাছ নাই যে পড়ে না, আর যা পড়বো সব শেষ, পোনা থেকে শুরু করে সব। সব বন্ধ, আর নাই। বৃষ্টি ভিজা মাছ নেই, নেই। এটার নাম হলো বাংলাদেশের চায়না জাল, যার ভিতরে এমন সব পড়ে সব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।